যতদিন বাঁচবো ততদিন দিল থেকে মোহাম্মদ রাসূলকে ভালোবাসবো। বাসা যাবে? বাসা যাবে? দিল থেকে বলুন, বলুন, বাসা যাবে? ওই হাত দুটো উপরে তুলুন তো, হাত দুটো তুলুন তো, নবীর জন্য, নবীর খাতিরে তুলুন তো। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের ভক্ত মুরিদগণ, বিশ্ব নবীর আগমন। এই দেখবে হাত নামান। যারা হাত তোলেননি তারা ফেসে গেছেন, যারা হাত তুলেছেন তারা গর্ব, তারা ভাগ্যবান হয়ে গেছেন। যদি বলো কেন, আরে হুজুররা অত বোকা নয়। কেন? যে জায়গায় বসেছে ওলামারা, এই জায়গাটা সম্মানের জায়গা। যে জায়গায় আপনারা বসেছেন ওটাও সম্মানের জায়গা। ওটা সাহাবী রাসূল আর এটা মুহাম্মদুর রাসূলের জায়গা। মিম্বারে রাসূল বলা হয়। ওলামারা এত বোকা নয়, এত মানুষকে পেয়ে আজকের হাত তুলে আল্লাহর কাছে সাক্ষী রাখবে না, এটা কোনোদিন হতে পারে না। তাই হাতটাও তুলেছি এই জন্য, কিয়ামতের দিনে এই হাত আপনার জন্য মুহাম্মদ রাসূলের পক্ষে সাক্ষী দেবে। আরো জোরে ইগো তুলিয়েছি, ভুল করেছি নাকি? বলুন, অন্যায় করেছি নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে একটু ভালোবাসায় পড়ে। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। বলুন না সুবহানাল্লাহ, আরো মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদে মাশাআল্লাহ ওয়া আলা আলিহি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এই নয়নে নূরেরই আধার। ডেকে নাও রওজা তোমার, বলুন না সুবহানাল্লাহ। ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। বলুন না সুবহানাল্লাহ। ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কি উপায়
হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মুহাম্মাদুর। তোমার দেশে যায় কত আশিকান, এ অদম পড়ে আছি বাংলা বাতান। তোমার দেশে যায় কত আশিকান, এ অদম পড়ে আছি বাংলা বাতান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে না রওজা তোমার, বলুন না সুবহানাল্লাহ। ডেকে না রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, ডেকে নাও রওজা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমার বাপেরা, আমার ভাইরা, কি গো আপনাদের কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে? বলুন বলুন, ঠিক করে বলুন, কষ্ট হচ্ছে না তো? আমার বাপেরা পিছনে বসে আছেন, দেখুন এদিকে খালি জায়গা পুরো খালি রয়েছে। একটু সরে আসুন না বাপ, একটু মহব্বতের সরে আসুন না। আচ্ছা উঠে একটু দাঁড়ান তো, আমার নবী পাকের উপরে একটু সালাম ভক্তি করে পড়বো। সবাই উঠে দাঁড়ান, মহব্বতে দাঁড়ান। ইয়া নবী সালাম। কই গো? হ্যাঁ মাশাআল্লাহ, একটু সরে সরে আসুন না বাপেরা, বাস ওই পর্যন্ত ঠিক আছে। বাকিরা আমার বাপ ভাইরা পিছনে আসুন, একটু সরে আসুন না আব্বা। আব্বা পিছনে ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু আসুন না। আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য আসুন। ও যুবক একটু সরে আসো, ওই যে আমার বাপেরা দাঁড়িয়ে আছেন, একটু সরে আসুন। বলুন বলুন, বুকে হাত দিয়ে বলুন তো, ভালো লাগছে না লাগছে না? বলুন, গর্ববোধ মনে হচ্ছে না? আজকের আমার রসুলের প্রেমে আমরা এসেছি তো এসেছি, আবার দাঁড়িয়েছি কার জন্য? মুহাম্মাদুর, বলুন বলুন, মুহাম্মাদুর রসুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও এটাই হতে পারে আমার রবের কাছে সব থেকে পছন্দনীয়। কেন এসেছে তো এসেছে, দাঁড়িয়েছো আমার রাসূলুল্লাহর উপরে সালাম পড়বার জন্য। আমি আমার রবের কাছে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সসম্মানে আল্লাহ এখানে উপস্থিত করিয়েছেন তো করিয়েছেন, আবার নবীর উপরে সালাম পড়ানোর জন্য আল্লাহ সুস্থভাবে দাঁড় করিয়ে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। অনেকের কপালে আজকে জুটলো না। ও যুবক, ও বাপেরা, সেদিনে মজা বোঝা যাবে। আজ আছি কাল নাই। আজ দুনিয়ার জমিনে যদি চেষ্টা করতাম, অবশ্যই কিয়ামতের দিনে আমরা আল্লাহ তার রাসূলকে নাজাতের কাঠগড়ায় পেয়ে যেতাম। ও যুবক, কোরআন বলছে, কোরআন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দুনিয়ার জমিনে যে আল্লাহ তার রাসূলকে প্রেম করবে, মনে রাখবে, মনে রাখবে, কঠিন দিনে আমার রব তাদেরকে মনে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের দিনে আমার রাসূলের কথা আলোচনা,
আমার রসুলকে স্মরণ করার দরকার আছে না নাই? বলুন, দরকার আছে না নাই? যদি দরকার হয় তাহলে আমরা সঠিক জায়গায় এসেছি, আর যারা দরকার মনে করেন না তারা আজকের সঠিক জায়গায় আসতে পারেননি, মিস্টেক করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন। এ ভুলের কোনোদিন মাসুম নেই। কেন? এই গ্রামে যদি 100টা জলসা হয়, কোন জলসাটা কবুল হয়? কোন জলসাটা আপনারা বলতে পারবেন? বলুন বলুন, বলতে পারবেন? হতে পারে আজকের আমি আর আমার পরে আমার প্রিয় ভাই, আমার বড় ভাই বলে যাকে মানি, জনাব হযরতুল আল্লাম শাহনওয়াজ ফাতিহ মন্ডল সাহেব, আমার ভাই যে এসেছেন, হতে পারে এই দুজনে এই মেম্বারে রসুলে থাকার জন্য, সমস্ত মুসল্লি থাকার জন্য আল্লাহ এই মাহফিলটাকে কবুলও করে নিতে পারে। বলুন, কথা ঠিক না ভুল বলছি? কোনটা কবুল হবে কে জানে? কে জানে? আল্লাহু আলাম। বলুন, কে জানে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। এই যে ওয়াসিআ কুরসি, তাফসীরে জালালাইনের মধ্যে আছে ওয়াসিআ কুরসিয়্যু মানে হচ্ছে तमाम পৃথিবীর রাজত্ব একমাত্র মালিক হলেন আল্লাহ। জোরে বলুন, কে কে? আল্লাহ। আপনি নাকি? বলুন, আপনি? আমি? এই গ্রামের প্রত্যেকটা মানুষ? বা দুনিয়ার কোন বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা? না, কারোর হাতে আল্লাহ রাখেনি। কে মালিক? কে? বলুন, কে? তার দাসত্ব কারা করবে? কারা? পয়সাওয়ালারাও করবে, গরিবরাও করবে, মাঝারিও করবে, বড়ও করবে, সবাইকে করতে হবে। যদি করে নাজাত পাবে, যদি না করে নাজাত পাবে না। যদি করে মোহাম্মদ রসুলের প্রেম রাখে মুক্তি পাবে, না হয় কোনোদিন মুক্তি পাবে না। আজ আমরা গর্বিত, আমরা আনন্দিত। আজকে সবকিছু ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমার রসুলের প্রেমের ইজহার করতে এসেছি। আল্লাহ যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মোহাব্বতে আমার রসুলের শানে একটু মোহাব্বতের সালাম পড়বো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল طلع البدر علينا من سنيئات وداء وجب شكر علينا ما دعا لله آخدائي يا نبي سلام. কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে মাশরে নবী সালাম. ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা
अर्श पर हक ने ए पुकारा सच पैगंबर है ए हमारा नबी सलाम। সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থ অবস্থাতে ইমানি মাহফিলে দাঁড় করিয়ে আমার নবীর উপরে সালামটাও পড়িয়ে নিলেন, বলুন আলহামদুলিল্লাহ। কেউ ওঠাওঠি করবেন না, যথা সময় আমার ভাইজান আসবেন, আলোচনা রাখবেন, সকলে মোহাব্বতে বসে পড়ুন, সবাই বসে পড়ুন মোহাব্বতে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জিগে লা ইলাহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এতজন বসে আছেন, কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনাদের তো কারোর মনে নেই, সব তো ভুলে গেছেন আমার মনে হয়। একটা বিষয় নিয়ে আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম, দিদার কার সঙ্গে হয়েছে, কার সঙ্গে, কে করেছে, কে, কোন নবী, কোন নবী বলুন? মুহাম্মাদুর। এই নবীর উম্মত কারা? কারা আজকে যারা বসেছেন তারা তো নাকি, না অন্য কেউ? ও যুবক, সহিহ বুখারী আর তিরমিজি শরীফের কিতাবের মধ্যে আছে, মুসা নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে না, ঈসা নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে না, শীষ নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে না, ইব্রাহিম নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে না, যাবে তো যাবে মুহাম্মদ রাসূলের উম্মতরা আগে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। ও যুবক, সহিহ বুখারী এবং তিরমিজি শরীফের কিতাবের মধ্যে আছে, মুসা আলাইহিস সালামের উম্মতের হিসাব আগে হবে না, ঈসা নবীর উম্মতের হিসাব আগে হবে না, শীষ নবীর উম্মতের হিসাব আগে হবে না, উযাইর নবীর উম্মতের হিসাব আগে হবে না, আদম নবীর উম্মতের হিসাব আগে হবে না, হিসাব হবে তো হবে মুহাম্মদ রাসূলের উম্মতের আগে হবে, বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, কি গো শুনছেন তো নাকি বাপ? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলুন সব থেকে মর্যাদাপূর্ণ নবী কে? বলুন কে? বলুন মুহাম্মাদুর, বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার উম্মত মর্যাদাপূর্ণ কারা? কারা? আমি, বলুন আমি আর আপনারা, তাই তো নাকি? ও যুবক, এবার আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে গেছে তো গেছে, দিদার করেছে তো করেছে, মুহাম্মদ রাসূল রবের সঙ্গে দিদার করেছে, কিন্তু এমন একটা ফিতনার সময় আসবে, ফিতনার দিন আসবে, এই ফিতনার সময় কিছু কিছু ব্যক্তি টাকার পিছনে ছোটার কারণে রাসূলুল্লাহকে আর চিনতে পারবে না, রাসূলকে ভুলে যাবে, দ্বীন কি ভুলে যাবে, ইসলাম কি ভুলে যাবে, সারা শরিয়ত কি ভুলে যাবে, টাকার পিছনে ছুটতে গিয়ে। আজ আপনাদেরকে প্রশ্ন করি, কোন স্বার্থে মুহাম্মদ রাসূলকে বিলিয়ে দেবেন নাকি? বলুন, টাকার জন্য বিলিয়ে দেবেন? মুহাম্মদ রাসূলকে ছেড়ে দেবেন? ইনকামের স্বার্থে ছেড়ে দেবেন? কোন মানুষকে ভালোবাসতে গিয়ে ছেড়ে দেবেন? না, মুহাম্মদ রাসূলকে রব ভালোবাসতে বলেছে, আমি মৌত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ভালোবাসবো, তাতে আমার টাকা থাক আর না থাক, আমার রাসূলকে ভালোবেসেছি, আর মৃত্যু পর্যন্ত আমার নবীর নামটাকে আমি নিতেই থাকবো, বলুন সুবহানাল্লাহ। ও যুবক,
ফিতনার জামানা এসে গেছে। একটা ছোট্ট কথা বললে আপনারা বুঝতে পারবেন। আমার কথা সব বুঝতে পারছেন তো নাকি? ছোট্ট কথা বলি, ফিতনা তো ফিতনা কিছু মৌলভী সাহেবদের দিয়ে করা হচ্ছে, শুনছেন? কিছু দাড়িধারী মৌলভী সাহেবদের দিয়ে ফিতনা করা হচ্ছে। মাথায় পাগড়ি পরে আছে, আমি নিজে দেখেছি, নিজে মাথায় পাগড়ি, মুখে দাড়ি, লেভাসও আছে, লেভাস। তাকে রিপোর্টাররা জিজ্ঞাসা করছে, বলুন আপনি পীরের মুরিদ নাকি? বলে হ্যাঁ। কোন পীরকে মানুন? আমি পীরের নাম বলছি না, পীরকে মানি, পীরকে ভালোবাসি। ও যুবক, আমরাও তো পীরের অনুসারী, তাই তো নাকি? পীর না ধরলে আমল করতে পারবো? পীর না ধরতে রসুলকে চিনতে পারতাম? পীর ধরেছি বলে মা বাপকে ভালোবাসতে পারছি, পীর ধরেছি বলতে মোহাম্মদ রসুলকে চিনতে পেরেছি। ও যুবক, পীর ধরেছি তো ধরেছি, আমার আপনার শেখ মুজাদ্দিদুজ জামানকে ধরেছি, বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও যুবক, মুজাদ্দিদে জামান কে? ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ, যাকে আল্লাহ এত বড় লাকাব দিয়েছে। সত্যি বলছি, আমার দাদা পীরের ইতিহাস যদি আপনারা পড়তেন, পশ্চিম বাংলায় একটা মানুষ আমার দাদা পীরকে ছেড়ে দিতেন না। কেন? দাদা পীর পশ্চিম বাংলায় এসেছিল বলে আজকের পশ্চিম বাংলার মুসল্লিরা মসজিদে যেতে পারছে। আজ মুসল্লিরা সুন্নত পালন করতে পারছে, সুন্নত। ও যুবক, দাদা পীর এসেছিল বলে আল্লামা রুহুল আমিনের মতো ব্যক্তিত্ব এত বড় আলেমের লাকাব পেয়েছে। পেয়েছে তো পেয়েছে, মোহাম্মদ রাসূলের দিদার পেয়ে গেছে। ও যুবক, নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে বাড়ি, আমার দাদা পীরকে ধরেছে, রাসূলের দিদার নিয়ে বাড়ি গেছে। ও যুবক তরুণেরা, আমরা যে পীর ধরেছি ওটাকে খারাপ পীর নাকি? বলুন বলুন, কারোর মধ্যে কোনো সন্দেহ আছে? যে পীরকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন মুজাদ্দিদে জামান হচ্ছেন হক পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পীরের মুরিদ আপনারা হয়েছেন ভাগ্যবান, কপাল ভালো। পশ্চিম বাংলার মানুষ আমার দাদা পীরকে চাহনেওয়ালা হয়েছেন, আমার দাদা পীরকে মানার মতো সিফাত আল্লাহ আমাদের দান করেছে। ও যুবক, দাদা পীরকে ভালো এই জন্য আল্লাহ বেসেছে। কেন? দাদা পীর মোহাম্মদ রসুলকে ভালোবেসেছে। আয় আয়, পীর ধরেছে কে? এখনকার কিছু কিছু টাকা নেওয়া আলেম, টাকা নেওয়া কিছু আলেম, মাথায় পাগড়ি, আমি নিজে দেখেছি, মুখে দাঁড়িয়ে আছে। রিপোর্টাররা জিজ্ঞাসা করছে, বলুন, আপনাকে প্রশ্ন করছি, বলো কি প্রশ্ন, বলো, কোনো অসুবিধে নেই, সব প্রশ্নের উত্তর দেবো। বলছে কোন নামাজে দোয়া কুনুত পড়া হয়, বলতে পারবেন? দাদা পীরের ভক্তরা বলুন তো, কোন নামাজে, কোন নামাজে দোয়া কুনুত পড়া হয়? কোন? সবাই বলছেন তো? সঠিক তো এটা? ভুল না তো? তাহলে আপনাদের গ্রামের মসজিদে কেউ যদি এসে বলে বেতার নামাজে নয়, জোহরের নামাজে পড়তে হবে, পড়বেন আপনারা? পড়বেন আপনারা? কেন বলুন তো? দাদা পীর মাননেওয়ালা। দাদা পীর কোথায় আছে? ফুরফুরা দরবার শরীফ। আমাদের মারকাজের নাম কি? ফুরফুরা বলুন দরবার। মারকাজের নাম কি? ফুরফুরা দরবার। ওই ফুরফুরা দরবার শরীফে এখনো দাদা পীরের আওলাদরা বেঁচে আছে। দাদা পীরের চাহনেওয়ালার হাজার হাজার ওলামা আছে। দাদা পীরের বাগানে তারা আছে। দাদা পীরের বাগানে কোনো অসুবিধা হলে তারা জগিয়ে উঠবে, গজিয়ে উঠবে, ছাড়বে না এত সহজে। ও যুবক, সমস্ত ওলামাদেরকেও জিজ্ঞাসা করে দেখবেন বেতার নামাজে দোয়া কুনুত পড়া হয়, তাই তো নাকি? দাদা পীরের ভক্তরা ঠিক তো, তাই তো? সমস্ত আলেমরাও এক বাক্যে বলবে বেতার নামাজে দোয়া কুনুত পড়া হয়। এখনকার যারা পাগড়ি পরা, দাড়ি পরিধান করা, দাড়ি রাখা, পয়সা নেওয়া, ওই যে পীর মাননেওয়ালা কি বলছে শুনছেন তো নাকি? কি বলছে? দোয়া কুনুত 5 ওয়াক্ত নামাজে পড়তে হবে। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। বাস আস্তে আস্তে করে তারা দল বাড়াবে, আপনাদের মসজিদে এসে যাবে, এসে আপনাদের ফিতনা তৈরি করে দিয়ে চলে যাবে। কি করবেন? ঠেকান এবার আপনারা। আমি উদাহরণটা ওদিকে দিতে যাইনি, আমি অন্য দিকে দিতে গিয়ে দিকে চলে গিয়েছিলাম। আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাইছি কি মোহাম্মদ রাসূলের সঙ্গে রবের দিদার হয়েছে না হয়নি? হয়েছে। যদি কেউ এসে প্রশ্ন করে
কি করে হয়েছে, কোথায় আছে, দলিল দেখাও, দলিল দেখাও। তোমরা কোরআন খুলবে আর বলে দেবে সূরা হলো বনি ইসরাইল 15 পারা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। ও যারা নবীর প্রেম দেখাচ্ছ শোনো শোনো, যারা নবীর বিরোধিতা করছো শুনে যাও, দিদার হয়েছে না হয়নি দেখে যাও। আল্লাহ নিজে কোরআনে দেখিয়ে দিয়েছে, ইতিহাস যুগ যুগ উম্মতরা বেঁচে থাকবে আর কোরআন খুলবে আর পড়বে আর মানে বুঝবে আর বুঝতে পারবে মুহাম্মদ রাসূলের সঙ্গে রবের দিদার হয়ে গেছে। আর একটু জোরে হবে না? তাহলে সত্য না মিথ্যে? ওই নবীর উম্মত হয়েছেন। বলুন আপনারা আনন্দিত আনন্দিত না? বলুন আপনাদের খুশি হচ্ছে না হচ্ছে? মুসলমান